ট্রেন দুর্ঘটনার কবলে মালদার পরিযায়ী শ্রমিক, বিস্তারিত আলোচনা করছি। মঙ্গলবার ভোর 3:45 নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের 18টি বগি লাইনচ্যুত হয়। ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে সূত্রে খবর। প্রায় 50 জন আহতদের মধ্যে রয়েছেন মালদার চাচল 1 নম্বর ব্লকের দেবীগঞ্জ গ্রামের বাসিন্দা রাজু শেখ, বয়স 40 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে কোমরে গুরুতর আঘাত পেয়েছেন রাজু। স্থানীয় রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ব্যাপক উৎকণ্ঠায় রয়েছে রাজুর পরিবার। পেশায় পরিযায়ী শ্রমিক রাজু শেখ রবিবার বাড়ি থেকে বেরিয়ে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। হাওড়া থেকে এই ট্রেনে সাওয়ার করে। পরিযায়ী শ্রমিকের বাড়িতে রয়েছে 3 কন্যা, স্ত্রী এবং বৃদ্ধ মা বাবা। এ নিয়ে ব্যাপক উৎকণ্ঠায় পরিবার। চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা। না না বলছে তো আমার কামড়টা ভেঙে গেছে, কথা বলতে পারছি না। এটাই শুনতে পেয়েছি যে বাবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন হাসপাতালে, ঝাড়খণ্ডের এক চক্রবর্তী হাসপাতালে ওখানে ভর্তি রয়েছে। আচ্ছা, আর কোথায় যাচ্ছিল বাবা? মুম্বাই যাচ্ছিল কি করতে? কাজ করতে। কিসের কাজ করতো স্যার? শ্রমিক ছিল, এমনি সেরিয়া বা বিল্ডিংয়ের কাজ করতো। আমাদের ওই কাজ করে সংসার চালাতো বাবা। আর কেউ নেই আমাদের, বাবাই ছিল একমাত্র সাহায্যই, ওই বাবাই চালাতো, আর কেউ নেই আমাদের। তো এখন কি পরিস্থিতি তোমার বাবার, কি জানতে পারছো? এখন জানতে পারছি যে বাবার কোমরে খুবই ভেঙে গেছে, পা ব্যথা হচ্ছে, অনেক গুরুতর আহত। এখন আবার সরকারের কাছে নিবেদন করছি যে যাতে আমার বাবার সুস্থতার জন্য, আমাদের কাছে এখন টাকা নেই, যাতে সরকার আমাদেরকে টাকা দেয় আমার বাবার সুস্থ করার জন্য। আমার বাবাকে আমরা এটাই রিকোয়েস্ট করবো সরকারকে। কয় বোন তোমরা? আমরা 3 বোন। আচ্ছা, বাবাই কি একমাত্র রোজগারের সদস্য? হ্যাঁ, বাবাই রোজগারের সদস্য। এর বাবার যে এত বড় একটা ক্ষতি হলো, কিভাবে সংসার চলবে এরপর? এরপরে সংসার কিভাবে চলবে সে বুঝতে পারছি না। ওটাই সুস্থ করতে হবে বাবাকে। বাবার সাথে কথা হয়েছে ফোনে? হ্যাঁ হয়েছে, 1-2 বার হয়েছে। কি বলছে বাবা? বাবা বলছে যে অনেক কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না, ব্যথা হচ্ছে। তোমাদের কি ট্রিটমেন্টের টাকা রয়েছে এই মুহূর্তে, পরে যে না ট্রিটমেন্ট? না, তোমরা কি চাইবে তাহলে? রেলকে কি বলবে? রেলের কাছে কি চাইবে? এটাই বলবো যে আমার বাবাকে যাতে সুস্থ করার জন্য আমাদেরকে টাকা দেয়, আমাদেরকে সাহায্য করে, এটাই বলবো। তোমার নাম? আমার নাম রিয়া খাতুন। কি শুনলেন? শুনলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো ও রোজগার করে আমাদেরকে খেলাচ্ছে। ও সরকার থেকে চাইছি যে ও ট্রিটমেন্ট করে টাকা দেবে। কখন শুনলেন এই অ্যাক্সিডেন্টের কথা? 5টার সময় শুনলাম, এই সকালে। আচ্ছা, কোথায় যাচ্ছিলেন আপনার স্বামী? বোম্বাই যাচ্ছিলাম, ওখানে কেন যাচ্ছিল? ওই কাজ করতে গেছিলাম। কবে বেরিয়েছিল বাড়ি থেকে? বাড়ি থেকে 9টায় বেরিয়েছিলাম। তো এখন কি পরিস্থিতি আপনার স্বামীর? শরীরের কি অবস্থা? কোমর ভেঙে গেছে। পরিস্থিতি কি খুব খারাপ? হ্যাঁ, পরিস্থিতি খুব খারাপ। তো কি চাইছেন এখন, আপনারা কি বলবেন? ওই সরকার থেকে টাকা চাইছে, আবেদন করছি, টাকা ভালো হয়। তো ট্রিটমেন্টের কি টাকা নেই আপনাদের? না, টাকারই রোজগার করতে যাচ্ছি না। কে কে রয়েছে পরিবারে আপনার? পরিবারে আমরা 3 জন আছি, 3 মেয়ে আর স্ত্রী। আচ্ছা, আপনার স্বামীর সংসারে কি এই সংসার, মানে রোজগারে কি সংসারটা চলতো? হ্যাঁ, রোজগারে সব টাকা চলতে পারে। আর কেউ নেই রোজগারের? না, কেউ নাই, ওই একাই। তো এই যে এখন যে এরকম শুনছেন স্বামীর এই পরিস্থিতি, তাহলে কিভাবে চলবে সংসার, কি হবে? সরকার দিবে, সংসার আমরা আবেদন করবো। ঘটনায় আহত হয়েছেন আমার ভাই হলেন, যিনি আহত হয়েছেন, খুব গুরুতর আহত হয়েছেন। এবং তারপরেই সরকার সংসারটা ডিপেন্ড করছিল, এবং সেই সংসারের উদ্দেশ্যেই জন্যই তিনি বাইরে যাচ্ছিলেন কাজ করতে। তো এই আমরা শুনলাম সকালবেলা, বাড়িতে শুনতে পেলাম খবরে যে সেই গাড়িতে আমার ভাই মশাই ছিল রাজু সিং। তা ওনার শুনছি খুব গুরুত্বপূর্ণ কষ্ট পাচ্ছেন, কথা বলতে পারছেন না।
তার তো একটা সুচিকিৎসার দরকার। এই জন্য আমরা সরকার কাছে প্রেয়ার করছি, আবেদন করছি ওনার সুচিকিৎসার জন্য, ভালোভাবে যেন সুস্থ করে এবং সেই সুস্থ করে যেন সংসারটা সুষ্ঠুভাবে পরিচালনা করে, এটাই আমরা সরকার কাছে আবেদন করছি। তো যেখানে চিকিৎসা চলছে সেখানে পরিবারের কেউ গেছে? ওখানে ওর জামাই গেছে, আমার ছেলে। এখন আচ্ছা, যাবার সঙ্গে কি কথা জানাচ্ছে, কি পরিস্থিতি এখন? ওখানে কথা হয়নি, এখন ও ইতিমধ্যে পৌঁছেছেন, পরে এখনও ভিতরে ঢুকতে পারেনি, কিছুক্ষণ পরে ঢুকে থেকে পরবর্তীকালে বিষয়টা জানাবেন আমাদেরকে। আঘাত কি খুব গুরুতর রয়েছে? শুনতে পাচ্ছি আঘাত খুব গুরুতর, উঠতে পারছে না, খুব কষ্ট পাচ্ছে। হ্যাঁ, দাঁড়াতে দূরের কথা, বসেও থাকতে পারছে না। তো কি চাইবেন এখন, কি বলবেন? এখন চাইছি ওনার সুচিকিৎসা করে আমরা সুষ্ঠুভাবে ওকে যেন সুস্থ করতে পারি, এবং সে সুস্থ না করলে তো সংসারটা কী করে চলবে, ওর উপর ডিপেন্ড করছে সংসারটা। তা আমরা সরকারের কাছে আবেদন করব ওনার সুচিকিৎসার জন্য কিছু সাহায্য দিয়ে তার যেন ব্যবস্থা করে তাকে সুষ্ঠুভাবে করা হয় এবং সংসারটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। এটাই আমরা সরকারের কাছে, রেলওয়ে দপ্তরের কাছে আমরা প্রেয়ার করছি। আপনার নাম? লাল মোহাম্মদ।